বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেওয়া প্রিন্স বলেছেন, ডাকসু নির্বাচনের ফলাফল আসন্ন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। এতে হতাশ হওয়ার কিছু নেই। জনগণকে সঙ্গে রেখে মনোবল অটুট রাখতে হবে। ডাকসু নির্বাচন বিএনপির চোখ খুলে দিয়েছে। বাংলাদেশপন্থীদের বিজয় ঠেকাতে ভারতপন্থী ও পাকিস্তানপন্থীদের অশুভ আতাত স্পষ্ট হয়ে উঠেছে। 1971-এর স্বাধীনতা ও 2024-এর গণ অভ্যুত্থান বিরোধী অপশক্তি এক হয়ে এক সর্বনাশা খেলায় মেতে উঠেছে। তাই ডাকসু নির্বাচন থেকে শিক্ষা নিয়ে জনগণকে সঙ্গে নিয়ে জাতীয় নির্বাচনে সকল ষড়যন্ত্র মোকাবিলা করা হবে। বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলার রুহিপাকারিয়া প্রাইমারি স্কুল মাঠে ওয়ার্ড বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঝটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের 12 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর দারুস সালাম এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। বর্তমান পরিস্থিতিতে নির্বাচন হলে সংকট আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। তিনি বলেছেন, সরকার বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। জাতীয় পার্টিও নির্বাচন চায়, তবে তার আগে দেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা অপরিহার্য। বর্তমান আইন শৃঙ্খলার অবনতি, অর্থনৈতিক দুরবস্থা, লোডশেডিং, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মামলা বাণিজ্য ও সন্ত্রাসের মধ্যে জাতীয় নির্বাচন হলে দেশের সংকট আরও গভীর হবে। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে জাতীয় পার্টির কেন্দ্রীয় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে নেতাদের নিয়ে আয়োজিত যৌথ সভায় তিনি এসব কথা বলেন বলে দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি এই অভিনন্দন জানান এবং সর্বশেষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনে ভোট গণনা শুরু হয়েছে। বৃহস্পতিবার রাত 10টার দিকে ম্যানুয়ালি এই ভোট গণনা শুরু হয়। ভোট গণনার প্রক্রিয়া ক্যাম্পাসের বিভিন্ন স্থানে স্থাপিত এলইডি স্ক্রিনে দেখানো হয়েছে। ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করার কারণে এ ফল পেতে শুক্রবার দুপুর পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছেন ডাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক রশিদুল আলম। বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।